এক জীবন খরচ করে কবিতা লিখেছেন হেলাল হাফিজ। শেষ নিঃশ্বাস অবধি যাপন করেছেন যাযাবর জীবন। বেঁচে থাকাই ছিল তার কাছে গ্লানি। তার প্রয়াণে বাংলা সাহিত্য হারালো শ্রেষ্ঠতম এক তারকা কবিকে। বাংলা একাডেমি ও প্রিয় আড্ডাস্থল জাতীয় প্রেস ক্লাবে কবিকে শেষবারের মতো বিদায় দিতে এসে এসব বলছেন স্বজন ও গুণগ্রাহীরা। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলা ভাষার শক্তিমান কবি হেলাল হাফিজ এলেন বাংলা একাডেমিতে, অথচ তিনি কাউকে দেখছেন না, কারো কথাও শুনছেন না। কাউকে কাছে ডেকে আন্তরিক ভঙ্গির সেই চিরচেনা হাসিমাখা আড্ডা আলাপনে মেতে উঠছেন না। একাডেমির নজরুল চত্বরে ফ্রেজিং ভ্যান থেকে নামানো হলো কবির শীতল দেহখানি। তার চেয়েও ভারী তার কবিতার ভার কি বহন করতে পেরেছে জাতি? এ যেন শুধু নিথর পড়ে থাকা, বিস্তর অবজ্ঞায় উগরে দেয়া অবহেলা উপহাসের চূড়ান্ত জবাব। বাংলা একাডেমির শ্রদ্ধা আয়োজনে সমবেত হন তার ভক্তকুল। জীবন যখন গভীরতর অসুখে, তখনও তার কবিতা পংক্তিমালা মন্ত্র হয়েই শক্তি, সাহস আর স্পৃহা দিয়ে জাগিয়েছিল তারুণ্যকে। তার জীবনটাই কিন্তু কবিতার মতো। পরবর্তী প্রজন্মের কবিদের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। স্বজনদের চোখ ভেজা হাহাকারে সীমাহীন শূন্যতা আর অপ্রাপ্তির কষ্ট, আছে সমাজ রাষ্ট্রের দায়িত্বহীনতার কথাও। আমার পরিচিতিটা ওর নামের, ওর বড় ভাই হিসাবে মোর লুক্রেটিভ হয়েছে দেন আমার ব্যক্তিগত পরিচয়। হেলাল হাফিজকে রাষ্ট্রীয়ভাবে একটু নজর দিলে হয়তো চিকিৎসাটা দেশে যদি না হয় বিদেশেও হয়, কিন্তু আমরা এরপরে আর এই রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের কোনো রেসপন্স পাইনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কবিতাই কবিকে মৃত্যুঞ্জয়ী চিরযৌবনা করে রাখবে। তবুও সরকার মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার বিষয়টিকে গুরুত্ব দেবে। উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। পরে কবিকে নেওয়া হয় তার প্রিয় আড্ডাস্থল জাতীয় প্রেস ক্লাবে, যেখানে কাটে কবি জীবনের বেশিরভাগ সময়। সবাইকে একত্রিত করতে পেরেছিলেন কবিতার মধ্যে, তাকে খণ্ডিত করার কোনো অধিকার আজকে আমাদের নেই। প্রেস ক্লাব তো সবসময় ওনাকে সম্মানিত করেছে এবং যদি আমরা আবাসিক সুবিধা ওনাকে দিতে পারতাম তাহলে আরো ভালো হতো। কবির নশ্বর দেহখানিকে বিদায় জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। কবিদের কবি হেলাল হাফিজ এক জীবনে মাত্র 2টি কবিতা বই দিয়ে প্রভাব রেখে যাবেন মহাকালে। প্রজন্মের পর প্রজন্ম বহন করবে তার কবিতার ভার। চিরকালীন আপোষহীন কবি সকলকে অকাতরে দিয়েছেন বটে, পেয়েছেন কেবল অঙ্গার জীবন। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।